দর্শক, রাসেল ভাইপার সাপ নিয়ে পুরো দেশ জুড়েই সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা এবং সেই সাথে আতঙ্কও ছড়িয়েছে। আসলে গত বছরের তুলনায় কুষ্টিয়াতে এবার যে পরিমাণ সাপ পাওয়া যাচ্ছে, গত বছর আমরা যতটুকু জানতে পেরেছিলাম তাতে 10 থেকে 15টি বা তার কিছু কম বেশি হবে। তবে এবার আতঙ্কটা ছড়িয়েছিল অনেক বেশি। তারপরও এখন মনে হচ্ছে যে কুষ্টিয়ার নদীর চরাঞ্চল এলাকা জুড়ে বেশ কিছু রাসেল ভাইপারের দেখা মিলেছে বা পাওয়া যাচ্ছে, যেটি সংখ্যা অনেক বেশি গতবারের তুলনায়। তো এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালুয়া গ্রামে। এখানকারই একজন জেলে, যিনি পদ্মা নদীতে দোয়ার জাল দিয়ে মাছ ধরতে গিয়ে আজকে সকালেই একটি রাসেল ভাইপার পেয়েছেন। তিনি সেটা নিয়ে এসে বাজারে রেখেছেন। তো আমরা এখন কথা বলবো তার সাথে, যিনি এই সাপটি পেয়েছেন। সাপটি আধাত পানির ভিতরে পাতিছিলাম, তো পাতি ধরেন পানি বৃদ্ধি হয়েছে, হয়তো দেখা যাচ্ছে বনের ভিতর থেকে আপনার এই সাপটা যেভাবে হোক পড়ে বলে সকালবেলা ঝাড়টি দেওয়া আমি দেখি ওর ভেতরে সাপ। তো সাপ দেখি সব দুয়ারগুলা ঝাড়ি নিয়ে পরে এই নৌকা নিয়ে তুলি নিয়ে চলে আসে, যে মানুষ হয়তো অনেকেই চেনে না, এই জন্য নিয়ে আসি। আপনি কি জানতেন এটা কি সাপ? হ্যাঁ, আমি জানতাম। এর আগে দেখেছেন? হ্যাঁ, এ অনেক গত বছরও 3-4টি আমার ধরে ছাড়ি দিয়েছি। আমি তো জানতাম না যে এত বড় বিষাক্ত সাপ, তাই এবার আবার নিয়ে আসি। তো অনেক মানুষ হয়তো চেনে না, এই জন্য নিয়ে আসি। নিয়ে আসি বাজারে রাখিছে, অনেকেই দেখতেছে। না, আমি এসব আর কোনদিন দেয়নি। এখনই দেখতে সিলিতে সে আমবাতা না, সে অন্য ধরনের ধুলা মুড়া গুকু সাপ মাপ, আর এ তো নতুন সাপ। এই সাপটা সকালে দেখার সঙ্গে সঙ্গে আমি 999-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে ওখান থেকে নাম্বার দেয়, কিন্তু আমরা বন বিভাগের কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারিনি সেই নাম্বারে। দেখি রে ভাই,